ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন, এই তালাকের ব্যাপারে লোকেরা খুব তাড়াহুড়া আর জলদিবাজি করা শুরু করেছে। একসাথে 3 তালাক, 10 তালাক, 20 তালাক ইচ্ছা মতো খেলতামাশা বানিয়ে নিয়েছে। ফালাউ আমদাইনাহু আলাইহিম, তাহলে এরপরে আমি যদি দেখি কেউ 3 তালাক দিচ্ছে তাহলে সেটা আমি নাফেজ করে তাদের বাস্তবায়ন করে দেব। ফামদাহু আলাইহিম, সরকারি আদেশ করলেন যে কেউ যদি এরকম 3 তালাক বা তার বেশি দেয় তো 3টেই করে দাও, আর তার বিবিকে একবারে পৃথক করে দাও। এটি ছিল তার রাজনৈতিক শাসনমূলক আদেশ। আর সুন্নতি আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কি ছিল? 3 তালাক 100 তালাক দিলে একটা হবে, একসাথে দিলে, হ্যাঁ 3 মাসে 3টে দিলে খালাস। 3 বারে জীবনে 3 বারে 10 বছর 20 বছর পর পর 70 বছর বয়সে মরার একদিন আগে বা ওই মরার সময় যদি একটা দিয়ে দেয় ওটাও শেষ, তার আগে দুটো হয়ে আসেও সেই দিনই শেষ। এক মজলিসে 3 তালাক দিলে একটি হবে, এটি আল্লাহ নবীর জামানায় ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের জামানায় আবু বকর সিদ্দিক এর প্রথম খলিফা রাশিদের জামানায় ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জামানায় ছিল। এই জন্য বেশ কিছু গবেষক ওলামারা, বিশেষ করে ভারত উপমহাদেশে আহলে হাদিস ওলামায়ে কেরামরা এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে, দুটি উক্তির। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলেছেন 3 তালাক এক মজলিসে দিলে একটি গণ্য হবে, যাতে স্বামী স্ত্রীর স্বার্থকে খেয়াল রাখা হয়। ভুল করে ফেলেছে শয়তানি করে, কিন্তু তার একসাথে 3টি দিয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা আছে, পরে আফসোস করছে রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন হারাম জেনা রাস্তা, হিল্লার রাস্তা নিচ্ছে বিদআতপন্থীরা। যে হিল্লা সম্পর্কে ইনশাআল্লাহ সময় থাকলে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আর তারপরে তালাক সম্পর্কে, তালাকের হুকুম সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে তালাক হচ্ছে নিকৃষ্ট হালাল। কি বলেছেন? আর ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল, এটি আলোচনার প্রয়োজন রয়েছে। ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল এরকম কথা হাদিসে নেই। আছে যে আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, হাদিস শুনেন আরবিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম, মানে যে দিতে পারে সেই ব্যক্তি উত্তম, তাহলে যে নেই সেটা উত্তম হাত নাই। আপনি অভাবী হয়েছেন, মজবুরিতে নিচ্ছেন, সেটি আলাদা কথা, কিন্তু দেওয়ার চেষ্টা করেন, আপনি নেওয়ার চেষ্টা করেন না, মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেন, উৎসাহিত করেছেন। নিকৃষ্ট হালাল বলা হয়নি। প্রয়োজনের তাগিদে ভিক্ষা করলে কোনো দোষ নেই, প্রয়োজনের তাগিদে যদি জরুরি থাকে কারো। তারপরে তালাকের ব্যাপারটি, তালাক নিকৃষ্ট হালাল, এই হাদিসটি শোনায় আপনাদেরকে, এই হাদিস তো সহি নয়, এই হাদিসও সহি নয়, আপনাদেরকে শোনায়। আবগাজুল হালাল ইলাল্লাহি তালাক। আবগাজুল হালাল মানে হালালের মধ্যে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক আল্লাহর নিকটে। এটি একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি হচ্ছে জয়ীফ। হাদিসটি আবু দাউদে রয়েছে এবং হাদিসে ইজতিরাব রয়েছে, তার সনদে ইজতিরাব রয়েছে, মানে বর্ণনাকারীর তারতম্য। কেউ একটা বর্ণনা উল্লেখ করেছেন, কেউ বলছেন আরেকজন বয়ান করেছেন। যদি একটা ঘটনা বর্ণনা করা হয় আর বলা হয় যে শিকতে মারামারি একটা ঘটনা হয়েছে, একজন বলল, আর আরেকজন বলছে না শিকতে মারামারি ঘটনা হয়নি, শিকতে ওই যাদের একামা ছিল না তাদেরকে ধরে নেওয়া হয়েছে, যারা ব্লু ফিল্ম বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে গেছে। তাহলে সন্দিহান হবেন না যে ঘটনা একটাই, আবার এরকম 2 রকম কথা, তাহলে ডিস্টার্ব আছে কথায়, কোনটা সত্য বলা যায় না। তো ইজতিরাব একে বলা হয়। তো এই হাদিসে ইজতিরাব রয়েছে, উলামায়ে কেরামরা হাদিসটিকে জাল বলেননি কিন্তু জয়ীফ বলেছেন। সুতরাং তালাক যে নিকৃষ্ট হালাল এই কথাটি সাব্যস্ত নয়। নিকৃষ্ট হালাল হলে সাহাবায়ে কেরামরা কি করে তালাক দিতে পারে? তারা নিকৃষ্ট কাজ করেছেন। বহু সাহাবায়ে কেরাম প্রয়োজনে তালাক দিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাব্যস্ত যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন, তারপরে ফেরত নিয়েছেন, রাজাত করেছেন, সেই হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাজুল হালাল করেছেন, নিকৃষ্ট কাজ। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি সনদ সম্পর্কে এই জয়ীফের কথা বর্ণনা করার পরে এই যুক্তিও পেশ করেছেন যে আল্লাহ নবী নিকৃষ্ট কাজ করবেন, সাহাবায়ে কেরাম অনেকে তালাক দিয়ে তারা নিকৃষ্ট কাজ করেছেন। সুতরাং এই হাদিস সাব্যস্ত নয়, ভিত্তিহীন জয়ীফ হাদিস, যা প্রমাণিত হলো না সেটি বর্ণনা করা ঠিক নয়। আর একটি হাদিস তিনি এখানে বর্ণনা করেছেন, সেটি একেবারে জাল। বাংলায় তিনি উল্লেখ করেছেন যে তোমরা দেখো কি করিও না, তালাক দিও না, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হাদিসটি আরবিতে শোনাচ্ছি। বলছেন, মিথ্যুক বলছেন নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজু, তোমরা বিয়ে করো, ওয়ালা তুতাল্লিকু, কিন্তু তালাক দিও না। এই জাল হাদিসের কেউ যদি আমল করে আর বাড়ি গিয়ে দেখছে তার স্ত্রীর পাশে কেউ শুয়ে আছে, তো কি করবে সে?
বিয়ে করো কিন্তু তালাক দিও না, মানে এই এমার্জেন্সি গেট নাই, ঘরে ঢুকে গেছো খালাস, এখানে আত্মহত্যা করে মরো, না যা হবে তাই হও, বাঁচার কোনো উপায় নেই। কি হবে বলুন? তালাক হচ্ছে এমার্জেন্সি গেট। স্ত্রী কারোর সাথে ব্যভিচার করছে, নামাজ পড়াতে পারলাম না, মাজার ছাড়াতে পারলাম না, কবর সেজদা করবে, কবর সন্তান চাইতে যাবে, সেই বিবিকে রাখা যায় হারাম। তাহলে যদি রাখা যায় নয়, হারাম হয়, তাহলে তালাক দেওয়া কি ফরজ নয়, জরুরি নয়? বেনামাজি বিবিকে রাখবেন, মুশরিকা বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররিমা যালিকা আলাল মুমিনিন, সূরা নূরে আল্লাহ বলেছেন। জিনাকার বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররিমা যালিকা আলাল মুমিনিন। মুমিন মুসলিম আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক হুররিমা যালিকা আলাল মুমিনিন, আয়াত আল্লাহ পাকের সূরা নূরে। তাহলে এই ক্ষেত্রে কি করবেন? যদি সাইদি সাহেবের হেদায়েতের উপর আমল করেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, ভাইরা আমার, এই ওয়াজ যদি শোনেন, তাহলে আপনার বিবি যদি জিনা করে তালাক দিতে পারছেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি নামাজ পড়েন না, তালাক দিতে পারবেন না আপনি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি শিরিক করছে, কবর মাজার পূজা করছে, আটমাসি মাইজ নারী, তারপরে তালাক দিতে পারবেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা দিন? হ্যাঁ, আর মজার কথা, শিরিক করছে কবর না, আল্লাহর আরশ কাঁপে না, নামাজ পড়ছে, আল্লাহর আরশ কাঁপে না। হ্যাঁ, কোনদিন সাইদি সাহেবের জবান থেকে তো শোনা গেল না যে এতগুলি কবর মাজার বাংলাদেশে রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, আল্লাহর গজব আসছে, প্রতি বছর কত রকমের গজব আসছে। নামাজ পড়ছে না অধিকাংশ লোক, আল্লাহর গজব আসছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, কথা শোনা গেল না। জেনা হচ্ছে, বেশ্যাখানা রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, এটা শোনা যেতে পারে, কারণ এটা পলিটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করছে তারা, যে আমরা বেশ্যাখানা দূর করতে চাই, কিন্তু কখনো শোনা যায়নি যে মাজারগুলিকে ভেঙে চুরমার করতে চাই। কখনো শুনেছেন? কখনো শুনতে পাবেন না তাদের কাছে, তারা এইরকম একামতের দিন করতে চায়। শিরিক থাক, বাস বেশ্যাখানা উঠে যাক, মদের দোকান উঠে যাক, এগুলো চান তারা, কিন্তু শিরিক উঠে যাক, মাজার উঠে যাক, সৌদি আরবের মতো একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হোক, এটা চায় না তারা। তো এই জাল হাদিসে মিথ্যুক কি বলছে? আল্লাহর নবী কখনো বলেনি তাজাওয়াজে বিয়ে শাদী করো, তালাক দিও না, ফাইন্না তালাকা ইয়াহতাজু লাহুল আরশু, কারণ তালাক দিলে আরশ কেঁপে ওঠে। হাদিস কোথায় রয়েছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, যতগুলি হাদিসের নাম কোথাও খুঁজে পাবেন না। হাদিস শোনেন কোথায় আছে? বলছে আখরাজাউল খতিব, খতিব বাগদাদি তারিখে বাগদাদে উল্লেখ করেছেন। হ্যাঁ, 12তম খণ্ড, দ্বাদশ খণ্ড, 191 পৃষ্ঠা। ইবনুল জাওজির মওজুআ, 2য় খণ্ড, 277 পৃষ্ঠা। আমর ইবনে জুমাইল তার জীবনী বর্ণনা করতে গিয়ে বর্ণনা করা হয়েছে হাদিসটি, এবং সে বর্ণনা করেছে জুয়াইবের থেকে, আর দুইজনে মিথ্যুক। একজন শুধু মিথ্যুক বর্ণনাকারী না, এই হাদিসের বর্ণনাকারী ওস্তাদ শাগরিদ দুইজনে মিথ্যুক, আমর ইবনে জুমাই এবং জুয়াইবের। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা যায়িফা মওজুআর 1ম খণ্ড 278 পৃষ্ঠায় বলছেন মওজুউন, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, এই কথাটি হচ্ছে মওজু। তবে শুনে রাখুন, যখন তখন তালাক নাই। আপনার বিবি মায়ের বাড়ি চলে গেছে, বাবার বাড়ি চলে গেছে আপনার মার কাছ থেকে, সেই জন্য কেন গেলে তুমি, তালাক তালাক তালাক, এগুলো হচ্ছে মূর্খ বোকাদের কাজ। আর তারপরে চলে আসে মাসলা জিজ্ঞাসা করতে, হুজুর আমি তালাক দিয়ে দিয়েছি। তালাক এই ক্ষেত্রে না, তালাক আমি আগেই বলেছি অগতির গতি, আমি আমার ভাষায় এরকম ভাবে বলি, আমি বলি এটা হচ্ছে এমার্জেন্সি গেট, যখন দেখছি আর এর সাথে টিকা যাবে না। অথবা আপনি জানছেন যে ষড়যন্ত্র করছে আপনার স্ত্রী আপনাকে মারার জন্য, কারোর সাথে প্রেম আছে, আর একে মেরে না দিলে আমি যেতে পারবো না, সুতরাং আপনাকে গলা টিপার ব্যবস্থা করছে, জানতে পেরেছেন, কি করবেন? রাখবেন ওই স্ত্রীকে নাকি? আল্লাহর আরশ কেঁপে উঠবে, সাইদি সাহেবের বক্তব্যে আল্লাহর আরশ কেঁপে উঠবে, আর আপনাকে খুন করার জন্য ষড়যন্ত্র চলছে, স্ত্রী ষড়যন্ত্র চালাচ্ছে, আরেকজনের সাথে পালিয়ে গিয়ে জেনা করাবে তার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে, তাতে আল্লাহর আরশ কাঁপে না। এমার্জেন্সি গেট, তালাক হচ্ছে এমার্জেন্সি গেট, যেখানে সেখানে নয়। আপনার স্ত্রীকে গিয়ে খাদেম বানিয়ে দিয়েছেন, বাড়ির দাসী বানিয়ে দিয়েছেন, আপনার 5 ভাই আর একটা বউ, আপনার স্ত্রী মাত্র, আর সবাইকে কাজ করে খাওয়াইতে হবে, আর যদি একটু কোনো ত্রুটি হয় তাহলে তালাক তালাক তালাক। এগুলি হচ্ছে মূর্খ জাহেল, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের কাজ। তো এই হাদিস হচ্ছে মওজু, এবং এই হাদিস বললাম যে কয়েকটি কিতাবের কথা। আর তারপরে শুনেন, এই আমর কানা ইয়ারবিল মানাকির আনিল মাশাহির আল মওজুআত আনিল আসবাত, মওজু এবং জাল হাদিস বর্ণনা করতে এই ব্যক্তি। তারপরে বলছেন ওয়া হুয়া কাযযাব, এই আমর ইবনে জুমাইকে কাযযাব, মিথ্যুক। দেখলেন মুহাদ্দিসিনে কেরামরা কেমন করে গীবত করেছেন, ফরজ গীবত, কাযযাব বলেছেন, মিথ্যুক। সে উপস্থিত নেই সামনে, চোখের আড়ালে, তার সামনে গিয়ে নয় যে ওকে গিয়ে পৌঁছাইতে হবে, কারণ অনেক বিদাতিরা বলে যে আপনি সাহেব এত বড় যে এগুলো যে কথা বলছেন এগুলো তার সামনে গিয়ে বললে হয় না,
যখন দেখা যাবে যে জনসাধারণ ক্ষতি হচ্ছে, জনসাধারণকে জানিয়ে দিলে হয়ে গেল, যাকে জানাতে বললাম তারা জানিয়ে দিয়ে প্রত্যেকে নিজের নিজের এলাকায় গিয়ে জানাবে। আর যেই ব্যক্তি ভুল করেছে